নমস্কার। দেখো, তোমাদের যে গ্রামীণ ডাক সেবকের যে গতকাল ভিডিও দিয়েছি যে ভ্যাকেন্সিগুলো, এত ভ্যাকেন্সি, এত হাজার ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ নিজের রাজ্যে, তোমরা চাকরির সুযোগ পাবে। তো এখন ফর্ম ফিল আপটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে তোমার প্রপারলি যদি তোমার ফর্ম ফিল আপ না হয় তাহলে কিন্তু তোমার বাতিল হয়ে গেলে তোমার কিন্তু আর কোনোটাই সুযোগ থাকবে না। যেহেতু এখানে দেখো, পুরো আহ, তোমার ক্লাস 10-এর মার্কসের ভিত্তিতে তোমার শর্টিং হবে এবং তারপর সিলেকশন হবে। তাই তোমাদের কতগুলো বিষয় আমি বলে দিচ্ছি যে এখানে দেখো কতগুলো মেন যে গতকালই বলেছিলাম যে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন, এই ওয়েবসাইটে তোমরা যখন যাবে তখন দেখতে পাবে কতগুলো অ্যানেক্সার এখানে আছে। ইম্পর্টেন্ট অ্যানেক্সার দেখো, অ্যানেক্সার 4 ফিল আপ করতে হবে, এটা জমা দিতে হবে অ্যানেক্সারগুলো। সেটা হচ্ছে আন্ডারটেকিং রিগার্ডিং রিমুভ ডিসমিসড অ্যান্ড কম্পালসারি রিটায়ার্ড অ্যাজ গভর্নমেন্ট সার্ভেন্ট অথবা গ্রামীণ ডাক সেবক। যদি কেউ রিমুভড হয়ে থাকো চাকরি থেকে, বা কেউ তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, বা কম্পালসারি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া হয়েছে কোনো সরকারি চাকরি থেকে অথবা গ্রামীণ ডাক সেবক পদ থেকে, তাহলে সেটা এখানে তোমাকে লিখতে হবে। নিজের নাম লিখতে হবে, সন, ওয়াইফ, ডটার অফ এখানে লিখতে হবে, এবং তোমাকে প্লেস লিখতে হবে, ডেট লিখতে হবে, সিগনেচার করতে হবে, অ্যাপ্লিক্যান্টের নাম এবং অ্যাড্রেস লিখতে হবে। এটা তোমাকে দিতে হবে যদি এই কেস থাকে। এরপর দেখো অ্যানেক্সার 5, সেটা হচ্ছে ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট। এসসি এসটি সার্টিফিকেটের সংক্রান্ত বলি, এই যে বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন সরকারি ইনস্টিটিউটে ভর্তির যে ফর্ম থাকে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের, একটা জিনিস মনে রাখবে তোমরা, যে যে তোমাদের ওয়েবসাইটে যে ফরম্যাট দেওয়া আছে তোমাদেরকে কিন্তু সেটাতেই ফিল আপ করতে হবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, যে কেউ সাইবার ক্যাফেতে গিয়ে একটা বললো যে আমাকে এসসি এসটি সার্টিফিকেটের ফর্ম একটা সে বার করবে, তারপর সে তার কনসার্ন এসডিওর কাছে যাবে, সার্টিফিকেট নিয়ে আসবে কারেন্ট একটা। কিন্তু ব্যাপার হচ্ছে এই ফরম্যাটে তোমাকে থাকতে হবে। অনেক সময় হয় কি, যে সাইবার ক্যাফে থেকে তারা গুগলে সার্চ করে বার করলো এসসি এসটি ফরম্যাট, প্রথমেই যেটা আসবে গুগল সার্চে ইঞ্জিনে সেটাকেই তারা প্রিন্ট করে দিয়ে দিল, অথচ সেটা কিন্তু এখানে কাজে লাগবে না। অনেক ক্ষেত্রে সেটা ফিরিয়ে দেওয়া হবে। পার্টিকুলারলি দেখো এখানে কতগুলো অর্ডার আছে গভর্নমেন্টের, যে কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের যে অ্যাক্ট আছে, কতগুলো কনস্টিটিউশন আছে, অর্ডার 1950 সালের, 1951 সালের, এইগুলো মেনশন থাকতে হবে। এবং তোমাকে তবেই গিয়ে এই মানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে চাকরি, তার যে ফরম্যাট এসসি এসটির ক্ষেত্রে, এই ফরম্যাটটা তোমাকে মেনশন থাকতে হবে। এখানে কতগুলো ইয়ার লেখা আছে সেইগুলো যেন মেনশন থাকে। সেই এসসি এসটি ট্রাইব বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের যে অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট, এই সবগুলো যেন সেখানে মেনশন থাকে, এবং পার্টিকুলারলি ইয়ার যেগুলো বলা আছে সেটা যেন তোমার সার্টিফিকেটটাই মেনশন থাকে, এটা মাথায় রাখবে। কিন্তু এই যে পার্টিকুলারলি দেখো এতগুলো তোমার দেওয়া আছে এখানে, যে অর্ডার, এই অর্ডার কনস্টিটিউশনের যে অর্ডার, সেইগুলো কিন্তু মেনশন থাকতে হবে তোমার সার্টিফিকেটে, তবেই গিয়ে তুমি এটা তোমার ওখানে ভ্যালিড হবে, বা সেটা তারা রিসিভ করবে। এটা মাথার মধ্যে কিন্তু তোমাদের রেখে দিতে হবে। এবং কারা তোমার এটাকে সার্টিফিকেটটা দিতে পারবে: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর, ফার্স্ট ক্লাস স্টাইপেন্ডিয়ারি ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা তালুকা ম্যাজিস্ট্রেট, এইসব হতে হবে। যে কোনো লোক দিতে পারে না, এটা মাথার মধ্যে রাখবে। অনেকেই সরকারি অফিসার একটা যে কোনো কারো কাছ থেকে এনে দেয়, সেটা কিন্তু এখানে পার্টিকুলার যা মেনশন আছে, এবং যে ভারতের সংবিধান, কনস্টিটিউশন, সেখানে যা বলা আছে সেটা ছাড়া কিন্তু অন্য অফিসাররা এটা দিতে পারে না। এটা মাথার মধ্যে রেখে দাও। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ যারা ওবিসি আছো, ওবিসিদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে এখানে দেখো এই ফরম্যাটটা তোমাকে দিতে হবে। এবং দেখো এখানে এই যে এই পোর্শনটা দেখো, অনেকে থাকে, আমি একটু আগেই বললাম যে তারা সাইবার ক্যাফেতে গিয়ে পরে তারা বের করে নিয়ে চলে এলো, এবং সেখানে কিন্তু এই ফরম্যাটটা আদৌ দেওয়া নেই। এবং যখন তোমার এটা ভেরিফাই হবে, দেখা যাবে যে তুমি অন্য ফরম্যাটে তোমার সার্টিফিকেটটা দিয়েছো, সেটা স্ট্রেট ফরওয়ার্ড তোমার বাতিল হবে। এখানে দেখো যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এই যে 93, যে এখানে মেনশন করা আছে 2008 এবং 2013-র অ্যামেন্ডমেন্ট, যে এবং এইগুলো সব মেনশন থাকতে হবে, সেই সার্টিফিকেটটাই কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসির ক্ষেত্রে ভ্যালিড হবে। এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এরপর তোমাকে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে। ইকোনমিক্যালি উইকার সেকশন যারা, ইডাব্লিউএস তোমরা জানো, নতুন রিজার্ভেশন ক্যাটাগরি, 10% রিজার্ভেশন আছে গভর্নমেন্টের সার্ভিসে, সেই ইডাব্লিউএসদের জন্য তোমাকে কিন্তু একেবারে এই ফরম্যাট থাকতে হবে। 5 একর এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড অ্যাবাভ থাকা চলবে না, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট অ্যান্ড অ্যাবাভ আছে কিনা, এইগুলো সব তোমাকে দিতে হবে। এই পার্টিকুলার ফরম্যাট ছাড়া কিন্তু অ্যাকসেপ্টেন্স হবে না।
সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা মাথার মধ্যে রাখো, আন্ডারটেকিং দিতে হবে এই ফরম্যাট, এগুলো সিম্পল ব্যাপার। কিন্তু বাকি বিশেষ করে এসসি এসটি এবং ওবিসি যারা আছো তাদের কিন্তু এটা জমা করতে হবে প্রপার ফরম্যাটে, এটা মাথার মধ্যে রাখো। আদারওয়াইজ কিন্তু তোমাদের অনেক অসুবিধার সৃষ্টি হবে এবং তোমাদের স্টেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে এবং মার্কস বেসিসে যে চাকরিটা হচ্ছে সেটা কিন্তু তোমরা তখন সেখান থেকে বঞ্চিত হবে।